আল্লাহ তাআলার জন্য কত মহব্বত ছিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল আব্দুল্লাহ যুল বাজদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, আব্দুল্লাহ যুল বাজদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, ওই সাহাবী ওই জায়গার মধ্যে চলে যাইত। যখন কিছুদিন আসা যাওয়া করলো, আব্দুল্লাহ যুল বাজদাইনের চাচা এই সংবাদ পেয়ে গেল। ভাতিজাকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ এদিকে আসো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি মুসলমানদের কালিমা পড়ছো। আব্দুল্লাহ যুল বাজদাইন বলেন, চাচা আমি মুসলমান হয়ে গেছি। তখন তার চাচা বলে, তোমাকে আমি দুইটা অপশন দেব। এক নাম্বার অপশন, তুমি যদি ওই মুসলমান ত্যাগ করে যদি আবার তুমি নিজের ধর্মে ফিরে আসো তাহলে ভালো কথা, তোমাকে আমি থাকতে দেব, তুমি ঘরের মধ্যে থাকবা, তোমার কোনো সমস্যা নাই। দুই নাম্বার, তুমি যদি মুসলমানই থেকে যাও, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাইবা। এই সম্পদের মধ্যে তোমার কোনো ভাগ নাই, এই সম্পদের কিঞ্চিত পরিমাণ তুমি পাইবা না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হয়ে যাইবে, চাচা ঘর থেকে বের হয়ে এসে আব্দুল্লাহ যুল বাজদাইনের পরনের যে কাপড় ছিল সেই কাপড়গুলো খুলে নিয়ে গেল। দেখছেন কিরকম ভাবে নির্মমতা, কিরকম ভাবে অত্যাচার করছে। নিজের চাচা ভাতিজার কাপড় খুলিয়া উলঙ্গ করে ফেলছে আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইসলাম ছাড়েন নাই। আব্দুল্লাহ যুল বাজদাইনের মা একটা চাদর আয়না বলতেছে, বাবা তাড়াতাড়ি তোমার সদর ডাকো। আব্দুল্লাহ যুল বাজদাইন ওই চাদরকে দুই টুকরা করে একটা টুকরা পরলেন, আরেকটা টুকরা শরীরে দিলেন। তারপরে চলতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। মদিনায় হযরত আব্দুল্লাহ বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে হাসি। আব্দুল্লাহ বাজদাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে কাপড় ছিল সেই কাপড়গুলো আমার চাচা খুলে নিয়েছে। আমার মা একটা চাদর দিল, চাদরকে দুই টুকরা করে একটা টুকরা আমি পরলাম, আরেকটা টুকরা আমি আমার গায়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার নাম দিলেন বাজদাইন, অর্থাৎ দুই চাদরের অধিকারী। বাজদাইন শব্দের অর্থ দুই চাদরের অধিকারী। ওই চাদরটাকে টুকরা করে একটা পরলাম আর একটা গায়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ বাজদাইন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আজ থেকে তুমি আমার কাছে থাকবা। আসহাবে সুফফার তুমি একজন সদস্য হয়ে গেলা। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য সবাইকে বললেন। আব্দুল্লাহ বাজদাইন ওই যুদ্ধের মধ্যে গেল। যাওয়ার পর আসার পথে আব্দুল্লাহ বাজদাইনের জ্বর উঠলো। জ্বর হওয়ার পর আব্দুল্লাহ বাজদাইনের অবস্থা খুব খারাপ, সে মৃত্যুবরণ করবে ওই রকম অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন। খবর পাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বাজদাইনের সম্মুখে আসলেন। আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বাজদাইনকে তার উরাতের মধ্যে উরুর মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পর দেখেন এত সৌভাগ্য কয়জন সাহাবীর আছে, কয়জন সাহাবীর এত সুন্দর সৌভাগ্য হয়। আব্দুল্লাহকে কুলের মধ্যে শোয়াইলেন। আব্দুল্লাহ মাথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর মধ্যে, আর চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি চেহারার দিকে, ঠিক কিনা বলেন? একবারে চেহারার দিকে, চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রইছে। ওই সময় আজরাইল আসিয়া তার জান বাহির করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর সৌভাগ্য। যখন জান বাহির হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ বাজদাইনকে গোসল দেওয়ার পর আমার যে একটা চাদর আছে এই চাদরটা নিয়ে যাও, আব্দুল্লাহ বাজদাইনকে তোমরা কাফন বানাও। সুবহানাল্লাহ, রাসূলের শরীরের কাপড় দিয়া আব্দুল্লাহ বাজদাইনের কাফনের ব্যবস্থা করা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়া জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামলেন।
নামার পর আব্দুল্লাহকে কোলে নিলেন, আব্দুল্লাহকে মাটির মধ্যে শোয়াইলেন, কবরস্থানের মধ্যে শোয়াইলেন। শোয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি আছি, আল্লাহ তুমিও রাজি খুশি হইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমি উমরের হইতো তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাইত। এই লাশটা যদি আব্দুল্লাহ বাজদাইনের না হইয়া আমি উমরের হইতো তাহলে আমার জীবন সার্থক ছিল। এত সার্থক ছিল যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে আত্মা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড় দ্বারা তার পরনের কাফন পরানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করলেন, মাটির মধ্যে শোয়া আবার আল্লাহর কাছে সুপর্দ করলেন, আল্লাহ আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি আছি, আল্লাহ তুমিও রাজি খুশি হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন তো রাজি খুশি হইয়া যাইবেন। এরকম সৌভাগ্য কয়জনের হয়? এটা কিসের জন্য হয়েছে? আব্দুল্লাহ আল্লাহকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, সে মুসলমান হয়েছে। এত নির্যাতন হওয়ার পরেও সে ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, এত নির্যাতন হওয়ার পরেও মুসলমানিত্ব ছেড়ে যায় নাই, সে তার অন্য ধর্মে চলে যায় নাই। তার চাচা পরনের কাপড় নিয়ে গেছে, তারপরে মুসলমানিত্ব ছাড়ে নাই, মুসলমান ইসলাম ধর্ম ছাড়ে নাই, তারপরে সে মুসলমানে রয়ে গেছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কত ইজ্জত দান করেছেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দিয়ে বলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি আছি, আল্লাহ তুমিও রাজি খুশি হইয়া যাও।